यस्य प्रसादाद् भगवत्प्रसादो यस्य प्रसादान्नगति कुतोऽपि धैर्यं स्तुवंस्तस्य यशस्त्रिसन्धम् वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सवृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कन्याक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरेणस्तवेणु श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराजि च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতে ভূমো সকৃপা জ্যোষ্ঠিদানেন সন্তঃ সন্ত্যং বলং বনম। देवी कृष्णमयी प्रोक्ता राधिका परदेवता सर्वलक्ष्मीमयी सर्वकान्ति सम्मोहिनी परा कलिपावनावतार प्रेम पुरुषोत्तम आनंद कंद नदी आनंद
শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ সুন্দরী গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা গিরিধারী জিউর অহেতুকী কৃপাক্রমে আমরা রাধিকা জয়ন্তী শ্রী শ্রী রাধা অষ্টমী তিথি সমারাধনা সমারোহ সংস্মরণ প্রসঙ্গে রাধারানীর কথা আমরা কিছু আস্বাদন করছিলাম। আজ দুর্গা হয়েও রাধারানী সুলভা, সুদূরবদ্ধা হয়েও সুপ্রাপ্যা, সহজ সরল হয়েছেন। কালগতিক্রমেণ সবই সহজ হয়েছে আজ সময়ের হিসাবে। হরিনাম করা সহজ নয়, কিন্তু আজ হরিনাম করা সরল হয়ে গেছে। সরলতার সঙ্গে হরিনাম। প্রেম সহজ নয়, কিন্তু যেহেতু এটা প্রেমের যুগ, জ্ঞান নয়, কর্ম নয়, যোগ নয়, ধর্ম অর্থ মোক্ষ নয়, বৃন্দাবন ধাম আজ সকলকে করুণায় আকর্ষণ করছে। সবাই বৃন্দাবনে আসছে, এখানে বসবাস করতে পারছেন। সবাইকে আকর্ষণ করছে বৃন্দাবন। যোগ্য অযোগ্য, পাত্র অপাত্র, অপাত্রের প্রতি আরো বেশি দয়া, অযোগ্যের প্রতি বেশি করুণা প্রকাশ করছে। তেমনি রাধারানী, এটা কালগতিক্রমে এই সময়ে এটা সহজ হয়েছে। সত্যত্রেতা দাপরে ছিল না, 5000 বছর আগেও ছিল না, 500 বছর আগেও ছিল না, 200 বছর আগেও ছিল না, 100 বছর আগেও ছিল না। যত দিন যাচ্ছে সাধনার পথ যেন সহজ সরল হয়ে আসছে। সাধনার সামগ্রী সহায়তা দিন দিন যেন অধিক থেকে অধিক উপলব্ধ হচ্ছে, পাওয়া যাচ্ছে। এই সুযোগটাকে কিছুতেই হাতছাড়া করা উচিত নয়। রাধা কেন বলা হচ্ছে? রাধারানীর যত নাম আছে তার ভিতরে মুখ্য হচ্ছে এই রাধা নাম। গোবিন্দের অনেক নাম আছে, গুণ ভেদে, লীলা ভেদে, রূপ ভেদে। যম অনন্ত মাহু, ওই জন্য ওনাকে অনন্ত বলা হয়। কোন দিক থেকে ওনার অন্ত নেই। অনন্ত নাম, অনন্ত রূপ, অনন্ত গুণ, অনন্ত লীলা। ধাম পরিকর অনন্ত রূপে খেলছে। করুণার নিধান, করুণা সিন্ধু, করুণাময়, করুণার সাগর। রাধারানীও তেমনি অপার করুণার সাগর স্বরূপিণী। ওনার অনন্ত নাম, অনন্ত লীলা, অনন্ত রূপ। কিন্তু কৃষ্ণ নাম যেমন নাম নাম মুখ্যতম নাম, তেমনি রাধা নামটি হচ্ছে
তার আদি এবং মুখ্য নাম। ওই জন্যই রাধা নামের এত মহিমা। রাধা নামের সাধন করছেন শ্রী রাধা, শ্রী রাধা, রাধা রাধে রাধে, রাধা রাধা রাধে রাধে, রাধে রাধে রাধা। কেন এই নাম মুখ্য? রাধ ধাতুর প্রয়োগ এখানে কেন করা হলো? কৃষ্ণ আরাধিকা, এই জন্য রাধিকা, আরাধিকা, আরাধনা করছেন। কি আরাধনা করেন? কৃষ্ণ বাঞ্ছা পূর্তি। এই নামেই সমধিক প্রসিদ্ধা। কৃষ্ণ আরাধনা আর কি কেউ করেন না, উনি একা করেন, উনি একা জানেন। বললেন আরাধনা কাকে বলে? আনন্দ বা সন্তোষ যাতে হয় তার। উনি কিসে সুখী হন? কায় মন বাক্যে তার চেষ্টাকেই বলে আরাধনা। গোবিন্দের কিসে সুখ হয়? উনি কি চান, কি পছন্দ করেন? শ্যামসুন্দর কি পছন্দ করেন আপনি? নন্দদুলা, ব্রজমোহন, ব্রজরমন, ব্রজবল্লভ, ব্রজনাথ, বৃন্দাবন চন্দ্রমা, হে গোকুলানন্দ, হে গোকুল বল্লভ, হে বল্লভী বল্লভ, গোপী বল্লভ, গোপীকান্ত, গোপীরমন, গোপীনাথ, কি পছন্দ করো তুমি? সেটা কি আর উনি বলবেন? কাউকে যদি বলা হয় আপনি কি পছন্দ করেন, উনি তখন চুপ থাকবেন। রাধারানী বোঝেন ওনার সন্তোষ, ওনার প্রসন্নতা। উনি কিসে প্রসন্ন হন? প্রেমে, ভালোবাসায়। 56 ভোগ, কলার ছিলকা, কোনটা বেশি উনি গ্রহণ করলেন? উচ্ছিষ্ট, কুল, বদরি ফল, বেদ, सबसे ऊंची प्रेम सगाई। प्रेम वश होके अर्जुन के रथ हको भूल गयो ठकुराई। सबसे ऊंची प्रेम सगाई। উনি প্রেম ভালোবাসেন, ভালোবাসা ভালোবাসেন। ভালোবাসা মাখানো না হলে 56 ভোগ ওনার প্রিয় হয় না, পঞ্চামৃত রুচিকর হয় না। আর যদি ভালোবাসা মেশানো থাকে তাহলে শুক্লাম্বর ব্রহ্মচারীর কঙ্কর মিশ্রিত তন্ডুল, বাড়ি বাড়ি ঘুরে নানা রকম তন্ডুল, ধোয়নি, রসই করেনি, ন্যাস, মুদ্রা, মন্ত্র জপ, তুলসী অর্পণ কিছুই করেনি। সুদামা বিপ্র করল কি? ভোগ লাগিয়েছিল কি? চিবিটক, চিরা। सबसे ऊंची प्रेम सगाई। রাধারানী সেটা বোঝেন, উনি প্রেমময়ী। প্রীতিরসের আস্বাদন করান গোবিন্দকে। অন্যান্য ব্রজবালা, ব্রজকান্তা, ব্রজরমণী, ব্রজকিশোরী, ব্রজবধূ তারাও গোবিন্দকে প্রীতিরস, মহাভাব রস উপভোগ করান। কিন্তু প্রেমের জাতি এবং পরিমাণ অনুরূপ।
সেবাটি সম্পন্ন হয়। শৃঙ্গার রসের ঘনাকৃতি মূরতি, রসঘন মোহন মূর্তি, সাক্ষাৎ মন্মথ মন্মথ আমাদের মদন মোহন, ওনাকে অখণ্ড প্রীতিরস আস্বাদন কে করাতে পারেন? অখণ্ড মহাভাব স্বরূপিণী, অখণ্ড রসবল্লভা, তিনি পারেন অখিল রসামৃত মূর্তিকে। আমারে আনন্দ দিবে ওইছে কোনজন? কে আমায় আনন্দ দেয়? কে দিতে পারে? আমা হইতে হয় যার শত শত গুণ, সেই জন আল্লাহ দিতে পারে মোর মন। আমা হইতে গুণী বড় জগতে অসম্ভব, আমি অসমর্থ, সমানই নাই তো আর ঊর্ধ্ব কে হবে? সবাই নিচে, কিন্তু একলি রাধাতে তাহা করি অনুভব। আমার থেকে বড় যদি কেউ থাকেন, সর্ব বিষয়ে গুণী থাকেন, সব দিক থেকে তিনি একমাত্র রাধা রানী, রাধাই। ওই জন্য রাধা রানীকে ছেড়ে উনি ক্ষণকাল এদিক ওদিক হতে পারেন না। কারণ রাধা রানীর যে অখণ্ড মহাভাবাক্ষ প্রেম, সেই প্রেম ওনাকে এমনই অধীন করে। প্রেমাধীন তত্ত্ব রাধা রানীকে ছেড়ে পিতা মাতাকে ভুলে যান, সখাদেরকে ভুলে যান, দাদা বলাইকে ভুলে যান, দাসদেরকে ভুলে যান, সমস্ত ব্রজ পরিকর, নিজের যত স্বরূপ, যত লীলা, যত অবতার, সব কিছু ভুলে যান। রে মে তয়া, শ্রী শুকদেব বললেন, স্বাত্মরত আত্মারাম আত্মকাম শিরোমণি হয়ে। কিরকম? আত্মার অখণ্ডিত। রাধা মাধবের লীলায় কখনো খণ্ডন আসে না, অখণ্ড লীলা। তো এই অখণ্ডিত, এই অখণ্ডেরই চরম পরম পরিণতি আমাদের মহাপ্রভু গৌরাঙ্গ শচীদলাল, শচীনাথ, নবদ্বীপনাথ, শচীনন্দন, এই যে ভূদেব চূড়ামণি শ্রী গৌর সুন্দর রাধারানীর সঙ্গে দেখুন অখণ্ড বিহরিত। খণ্ড হলে তো আর গৌরাঙ্গ থাকছেন না। রাধা নামটি উচ্চারণ করলেন না কেন তাহলে শুকদেব? ভাগবতে তো রাধা নাম নেই। বললেন উনি লোভ সামলাতে পারেননি। রাধা নামের আস্বাদনের যে লোভ, সেই লোভ শুকদেবও নাকি সামলাতে পারেননি। রাধা 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 রাধা, শুকদেবেরও লোভ যায়নি। আমরা নয় শ্রবণ করতে করতে, কীর্তন করতে করতে লুব্ধ হব, তাহা শুনি লুব্ধ হয় কোন ভাগ্যবান। শুকদেব তো সাক্ষাৎ লীলার রসাবতার। বললেন হ্যাঁ, লোভটা তো কম বেশি সবারই থাকে। কোথায় ভাগবতে উনি রাধা নাম উচ্চারণ করলেন?
খামাখা বৃথা বিতর্ক করেন? ভাগবতে রাধা নাম নাই? বললেন ওই দেখো। কোথায় দেখো? অনয়ারাধিত নূনম। যখন রাধারানীকে নিয়ে উনি অন্তর্হিতা হলেন, শেষে রাধারানী বলছেন আমি আর চলতে পারছি না, ওই যে ওরা এসে গেল, চলো চলো তাড়াতাড়ি আমরা লুকাই। তো তুমি বসো। গোবিন্দ বললেন আমি বসছি, তুমি আমার কাঁধে ওঠো, কাঁধে বসো, আমি তোমায় নির্জন গোপন স্থানে নিয়ে যাচ্ছি, তুমি চলতে পারছো না। নয়মাং যত্রতি মনঃ স্কন্ধম আরুহ্যতাম। তখন তো রাধারানীর প্রেম বৈচিত্র্য ভাবের উদয় হলো, আর রাসবিহারীকে দেখতে পেলেন না। হা নাথ রমণ, এইখানেই রাধারমণ নামের প্রকাশ হলো। এই যে রাধারমণ, রাধারমণ বলা হয়, ভাগবতে এই রাধারমণ নাম কোথায় আছে? হা নাথ রমণ পৃষ্ঠ ক্বাসি ক্বাসি মহাভুজ। রাধারানীও বলেন আমি দাসী, আমি কৃষ্ণ পদ দাসী, তাহে তিহ সুখ রাশি। উনি অহংকার করেন না, উনিও নিজেকে দাসী বলেই পরিচয় দেন। তো এই জন্য ক্বাসি ক্বাসি মহাভুজ দাস্যাস্তে কৃপণায় মে সখে দর্শয় সন্নিধি। হে সখে, এক আত্মা, এক প্রাণ, এক দেহ, এক আত্মা, সুখে সুখী দুঃখে দুঃখী, তবেই তো সখা। যাকে তাকে সখা বলে? আপনি কাঁদছেন আর উনি হাসছেন, তাহলে কি করে সখা হলো? সখী কাকে বলা হয়? রূপ গুণ লীলা বিহারাণাম সম্যক বিস্তারিকা। যারা রূপ গুণ লীলা সেবার বিস্তার করেন তাদেরকে সখী বলা হয়। সম্যক বিস্তারিকা সখী। রূপ গোস্বামী পদ বললেন উজ্জ্বল নির্মণীতে। ভক্তিরসামৃত সিন্ধুতেও বলা হয়েছে যে সখী কাদেরকে বলা হয়। এই যে রাধারানীর 5 প্রকার সখী রয়েছেন, তার ভিতরে 2 প্রকার সখী তারা সেবিকা, বাকি 3 প্রকার সখী হচ্ছে বান্ধবী। তারা হাস পরিহাস করেন, লীলা সাগরকে উদ্বেলিত করে তোলেন, তরঙ্গায়িত করে তোলেন। আর এই 2 প্রকার সখী তারা সেবা পরা এই সবজ, এদের সেবা প্রধান। হাস পরিহাস আছে, সবই আছে, কিন্তু এদের মনটা পড়ে আছে সেবায়। এই জন্য সেবা সৌভাগ্যে এরা পরম প্রধান। তো যাই হোক, এই যে অনয়ার আধিত নূনম, এইখানে সনাতন গোস্বামী পাঠ টিকা করছেন আরাধিতং রাধিতং ইতি রাধা নামকরণঞ্চ দর্শিতম। যিনি আরাধনা করেন, আরাধনং রাধনং, ইনি আরাধনা করেছেন। রাধারানী মূর্ছিতা হয়ে গেলেন, সবাই এসে উপস্থিত। প্রথমে তো তারা চরণ চিহ্ন দেখেছিল ব্রজরজে, মহারাসস্থলিতে, যমুনা পুলিনে,
বৃন্দা কাননে চারিদিকে বৃক্ষলতায় ঘেরা, চূত পিয়াল পনশাসন কবিদার জম্বক বিল্ল বকুলাম্র কদম্ব নিপা। এই গাছগুলোকে চিন্তা করতে হবে তো। মল্লিকা, মালতী, জুথি, এই লতাগুলোকে চিন্তা করতে হবে তো। মণি বালুকম, যমুনার বালুগুলো সব মণিরত্ন, চিকচিক করছে। গোপীভীর হিমবালুকম রেমে তত্তরলানন্দ কুমুদামোদ বায়ুনা। এই যে এত কুমুদ ফুল ফুটেছে, শাপলার ফুল। কুমুদ ফুল বলতে শাপলার ফুলগুলোকে বলা হয়। এটা আবার কয়েকটা রং আছে, যেটা লাল হয় তাকে কল্হার বলা হয়। তার গন্ধে মোমো করছে কুমুদামোদ বায়ুনা। এগুলো চিন্তা করতে হবে তো। মল্লিকা, মালতী, জুথি, মত্ত মধুকর ভৌরণী, হেরতরাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতিরে। সাধক একটু চিন্তাশীল তো হনই, আর এই বৃন্দাবনীয় ভজনে চিন্তা অঙ্গটি প্রধান। নাম সংকীর্তন আর চিন্তন আর শ্রীবিগ্রহ সেবা আর তার কথা আর ধামে বাস, এই পাঁচটি অঙ্গ প্রধান। সাধু সঙ্গ সর্বাবস্থায়, একা একা নয়, সাধু সঙ্গে, কথা রঙ্গে, সংকীর্তন রঙ্গে, সেবা রঙ্গে, রসিকা সঙ্গরঙ্গিনা। আর দুই ভাগবতে অনুরক্ত, গ্রন্থ ভাগবত আর ভক্ত ভাগবতে। শ্রী ভাগবত রক্তানাম। কোথায় খুঁজছেন আপনি? ধামের ভিতরে খুঁজছেন। আপনার বাড়ির ভিতরে আপনাকে খুঁজছে, আপনার আশ্রমে আপনাকে খুঁজছে, আপনার ঘরের ভিতরে আপনাকে খুঁজছে, তো আপনাকে পাওয়াই যাবে। খোঁজাটা কোথায় হচ্ছে? ধামের মধ্যে খোঁজা হচ্ছে। কোথায় গো প্রেমময়ী রাধে? যাবট পানি চেয়ে কাঁদে, সখীর সনে আসবে বলে, বৃষভানুপুরের পানি চেয়ে, গোবর্ধনের পানি চেয়ে এই পথে আসবে বলে তুমি ধামের মধ্যে খুঁজছেন, অন্য জায়গায় খুঁজছেন না। সব জায়গায় উনি আছেন, কিন্তু ধামে লীলা চলছে। বলেন এই যে রাধা নাম উচ্চারণ করে ফেললেন সুখদেব, ওরা বলল মূর্ছিতাবস্থায় এখানে প্রথমে ওরা গোবিন্দের চরণ রেণুতে চরণ চিহ্ন দেখলো। ব্রজরজি, জ্যোৎস্নার আলো, অসুবিধা নেই, হরিণ খরগোশ সব ঘুরে বেড়াচ্ছে, ময়ূর নৃত্য করছে, কোকিলের কুহুতান, ভ্রমরের ঝঙ্কার, কত প্রকার বিহঙ্গম কলকণ্ঠ পক্ষীকুলের কলকাকলি। হেরত রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতিরে। মুরলিক পঞ্চম মুরলীর তান, কললোলনী মকর কুণ্ডল দোলনী, না এক কুণ্ডল দোলনী। বিছুরি গেহ নিজহু দেহ, এক নয়নে কাজর গেহ। যাই হোক,
ওরা তখন ছুটে গিয়ে সেই চরণ চিহ্নের চরণ রজের উপরে লুণ্ঠিত হচ্ছে। অহো ধন্যা অমি আল্য গোবিন্দাং রপ্চরে নব। গোবিন্দের চরণ কমল পরাগ এই ব্রজরেণু। জান ব্রহ্মেশ্বর রমা দেবী, ব্রহ্মা ঈশ বলতে শ্রীমান মহাদেব, রমা দেবী দধুর মূর্ধনি অঘনত্বয়ে। ওনাদেরও কি আবার পাপ আছে? কমলা দেবীর পাপ আছে, মহাদেবেরও কি পাপ আছে? ব্রহ্মার আছে? বললেন অঘনত্বয়ে। তারা নিষ্পাপ হওয়ার জন্য মস্তকে ধারণ করেন এই চরণ রেণু। শ্রীজপ পদরজ চকমে তুলস্যা লব্ধাপি বক্ষসি কিলভৃত্ত জুষ্টম। তাহলে গোবিন্দের চরণ রেণুর কত প্রভাব প্রতাপ জানি না। কস্যানুভাবস্য নদেব বিদ্মহে তবাঙ্গ্রে রেণু স্পর্শাধিকারঃ। হে দেব, তোমার চরণ রেণুর স্পর্শের অধিকার কি করে পেল? বয়ং না বিদ্মহে, আমরা এই জিনিসটাকে বুঝতে পারছি না। যদ্বাঞ্ছয়া শ্রী ললনা চরতপঃ, যে রজ বাঞ্ছা করে ললনা হয়েও কমলাঙ্গী কমলবনবাসিনী কমলালয়া পদ্মালয়া পদ্মা হরিপ্রিয়া ইন্দিরা লোকমাতা মা ক্ষীরাব্ধি তনয়া রমা ভার্গবী লোক জননী ক্ষীরসাগর কন্যকা। সেই শ্রীদেবী তিনি ললনা হয়েও তপ আচর, তিনি তপস্যা করছেন বেলবনে। তো কিন্তু উনি পাচ্ছেন না। নায়ং শ্রীঅঙ্গ নিতান্তরতে প্রসাদ সর্যোষিতাং নলিন গন্ধ রুচাং কুতন্যা রাসৎসবেশ্য ভুজদণ্ড গৃহীত কণ্ঠ্য লব্ধা শিশাং যৌদগাদ ব্রজবল্লভী নাম। কমলা দেবীর থেকেও এখানের ব্রজবালাগণ অনেক সৌভাগ্যবতী। তারা কোটি কমলা কর্তৃক বিবন্দিত পদার বৃন্দা পদযুগলা। তো রাধারানী তার শিরোমণি। এই জন্যই তো অনন্ত কোটি বিষ্ণু লোক নম্র পদ্ম যার চিতে। রমেশ্বরী এই বিশেষণগুলো দেওয়া হলো। রমাগণের ঈশ্বরী, তাই রমেশ্বরী। এই প্রমোদ কাননের ঈশ্বরী। বেশ, তারপরে তো ওরা দেখলো যে অন্য ব্রজবালার চরণ চিহ্ন। কস্যায় এতানি পদানি জাতায়ানন্দ শুনো না অসংনষ্ট প্রকষ্ঠায়া করেণ করেণ যথা। তারপরে তো রাধারানীকে পেয়ে গেল। তখন ওরা রাধারানীকে দেখে বলছে অনয়া আরাধিত নূনং নিশ্চিতমেব অনয়া শ্রীহরি আরাধিত। এখানে এক বচন রয়েছে অনয়া, এটা কর্মবাচ্য, কর্তৃবাচ্য নয়, ভাববাচ্য নয়। অনয়া আরাধিত নূনম, কে বলেন? ভগবান হরি ঈশ্বর। বললেন
যদি আরাধনা না করেন তাহলে এনার উপরে এত প্রীত কেন, উনি এত প্রসন্ন কেন? জাম রহ অনায়ত, যাকে একান্ত নির্জনে নিয়ে এসেছে আমাদেরকে ছেড়ে, আমাদেরকে ফাঁকি দিয়ে লুকিয়ে। সখীগণ, তোমরা তো দেখলেই যে সমস্ত লীলা আমরা বুঝে নিয়েছি। ও কি করছিল? কেশব প্রসাদনং তত্র কামিন্যা কামিনা কৃতম, এখানে বসিয়ে কেশ প্রসাদন করেছে, কেশবন্ধন করেছে। তানি চূড়ায়তা কান্তম উপবিষ্টমিহ ধ্রুবম রেমে তয়া সাত্মরত আত্মা রাম পখণ্ডিত। এই যে প্রপদাক্রমণম, এতে ওরা সব লীলা দেখছে খুঁজে খুঁজে, এইখানে লীলা হয়েছে। এই দেখো, এইখানে ওনার চরণ চিহ্ন নাই, অর্থাৎ ওনাকে কোলে তুলে নিয়েছে, এইখানে চরণ চিহ্ন শেষ, এইখানে বসিয়েছে, এখানে কেশ প্রসাদন করেছে, এইখানে পুষ্প চয়ন করেছে, কুসুমাব চয়, সব দেখছে, ওরা বলছে। রাধারানী তো মূর্ছিতা হয়ে আছে, এনার এত প্রেম। এই জন্য উনি রাধা, আমরা আগে বুঝতে পারিনি। ওই জন্য এরা রাধারানীর চরণ ধুলি মাথায় নিলেন, তখনই তারা গোবিন্দের সেবার উপযুক্তা হলেন। আর গোবিন্দ এটা চাইছিলেন, রসিকেন্দ্র মৌলিক, যে সবাই রাধারানীর মহিমা বুঝুক এবং রাধারানীর অনুগতা হোক, কারণ এরা রসের উপকরণ। রাধা সহ লীলারস আস্বাদ কারণ, এই সব গোপীগণ হন রসের উপকরণ। অন্নটা কি? মহাপ্রসাদ এলো, সব জায়গায় মহাপ্রসাদ গেছে, বলেন শাক শুক্তা ভাজা সব গেছে, মহাপ্রসাদ যায়নি। তো আরম্ভ করেন, বলে কি দিয়ে আরম্ভ করব? এদিকে প্রসাদই তো আসেনি। বলেন এসেছে তো, শাক এসেছে, শুক্তা এসেছে, ভাজা এসেছে, লেবু এসেছে, লঙ্কা এসেছে, লবণ এসেছে, দোনা এসেছে, গ্লাস জল এসেছে, সবই তো এসেছে, আরম্ভ করুন। বলেন প্রসাদ আসেনি। তাহলে কি? রাধা সহ লীলারস আস্বাদ কারণ। বাকি যে প্রজাঙ্গনা, বলেন এরা রসের উপকরণ। উপকরণে হবে না, ব্যঞ্জনে হবে না, অন্ন চাই। অন্ন ব্যঞ্জন দিয়ে তো ব্যঞ্জয়তি রসম ইতি ব্যঞ্জনম, রসকে ব্যঞ্জিত করে, অভিব্যক্ত করে, লীলা রসকে বিস্তার করে। এই জন্যই তো সখী। তো রাধারানী কেমন? এই তাদের মুখে রাধয়তি আরাধয়তি ইতি রাধেতি নামকরণঞ্চ দর্শিতম। রাধিত, যিনি আরাধনা করেন তিনিই রাধা। তো রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী, কালিন্দী বললেন তারা তাদের নাম উল্লেখ করেছেন সুখদেব বারবার, কিন্তু রাধারানীর নাম উল্লেখ করলেন না। বললেন রাধা নামের এত শক্তি, মহাভাবময়ী। যদি রাধা নাম উচ্চারণ করেন, বেশি পরিষ্কার করে রাধারানীর কথা বলেন, সুখদেবের স্বচ্ছ হৃদয়ে রাধারানীর সামনে এসে দাঁড়াবেন। আর উনি গঙ্গার তীরে বসে কথা বললে কি হবে? উনি তো যমুনার তীরেই চলে এসছে, উনি তো বৃন্দাবনেই চলে এসছে। ওনার কথায় বোঝা যাচ্ছে যে উনি বৃন্দাবনে বসেই লীলার বর্ণনা দিচ্ছে।
উনি এখন গঙ্গার তীরে নাই, উনি বৃন্দাবনে আছেন। তাই উনি বললেন আজগমু, এরা এলেন, বলবেন তো গেলেন। আজগমুরন্নলক্ষিতোত্তমা সজপ্রকান্ত জবলোলকুণ্ডলা। এলেন বললেন কেন? উনি ওই জায়গায় দাঁড়িয়ে আছেন, তবেই তো বলছেন এলেন। কোথায় দাঁড়িয়ে আছেন আপনি? বলেন বংশী বটস্থিত কর্ষণ বেণু শনৈর গভীর গোপীনাথ শ্রী হস্তুন। সুখদেব তাহলে বংশী বটে দাঁড়িয়ে আছেন, যমুনা তট বংশী বট। এই রেণু লোঠ ধীর সমীরে, যমুনা তীরে বসতি বনে বনমালী। কিরকম পরিবেশ আর কিরকম সেবা। এখন রাধা নাম যদি উনি উচ্চারণ করেন, বেশি করে বলেন, ওনার প্রেমাবেশ উপস্থিত হবে, উনি মূর্ছিত হয়ে যাবে। একবার যদি উনি মূর্ছিত হয়ে যান, সমাধিস্থ হয়ে যান, মায়ের পেটে মাতৃ জঠরে 12 বছর কাটিয়েছেন, পিতা কত বলেছে কিছুতে মাকে কষ্ট দিচ্ছ, কিন্তু উনি আসবেন না বাইরে। ওনার সমাধি অখণ্ড ব্রহ্মধ্যান। আর এখন তো গোবিন্দের রূপ সাগরে, নাম সাগরে, লীলা সাগরে ডুবে তলিয়ে গেছেন সুখদেব। এখন রাধারানী তো ঝড় তুফানের মতো, এখন সমুদ্রে সুনামি, আমপান, উম্পুন, বুলবুল, কি যেন বলে। তো যদি একবার উনি মূর্ছিত হয়ে যান, তো এনার তো আয়ু মাত্র 7 দিন সুখদেবে। সনাতন গোসাই পাদ বৃহৎ ভাগবতামৃতে বললেন, সুখদেব যদি সমাধিস্থ হয়ে যান আর ডুবে যান, ভাবাবিষ্ট হন, তাহলে উনি আর এনার 7 দিন আয়ু, ওনার কথা এগোবে না, শেষ হবে না ভাগবত। আর ওনাকে শেষ করতেই হবে, কারণ উনি ভাগবতের ভগীরথ। ভগীরথ না এলে গঙ্গা যাবে না পিছনে পিছনে। ভগীরথ শঙ্খ বাজিয়ে বাজিয়ে যাবে, তবে গঙ্গা পিছে পিছে যাবে। ওই কোথায় যাবে? ঘোড়া মারা। ওইখানে ঘোড়া গুলো, ঘোড়া বাঁধা রয়েছে, পাথর প্রতিমা। ওই যে কপিল মুনি, ওইখানে তো শহরের 60,000 পুত্র রয়েছে। এখন কি বলে? কচু বেরিয়া। কিন্তু আমরা তো কচু গাছ দেখি না ওখানে, সেই রকম ধান গাছ দেখি, কচু গাছ তো দেখি না। কাকদ্বীপ, নামখানা, কত কিছু নাম। কিন্তু ওপার বাংলায় একটা সুন্দর নাম শুনে আমাদের বুক জুড়িয়ে যায়। ওপার বাংলায় নামটা কে রেখেছে? কেন? আমরা কপিল মুনি। ওপার বাংলায় একটা নাম আছে কপিল মুনি, শ্যামনগর। শুনে আমাদের কত ভালো লাগে। দেখুন, পুরোটাই তো গঙ্গার অববাহিকা। সুন্দরবনটা তো গঙ্গার পুরো অববাহিকা। এখান থেকে আরম্ভ হলো, ওখান থেকে হলদিয়া বন্দর দেখা যাচ্ছে। আমাদের তো চোখের সামনে ভাসে লীলাস্থলী না ভগবানের, এত মহিমান্বিত, সব তীর্থ বারবার। আর এই জায়গাটা নাকি একবার। গঙ্গা কত শাখা উপশাখায় বিভক্ত হয়ে, আরে পদ্মাটাও তো গঙ্গা, কি বলেন পদ্মাটাও তো গঙ্গা। দেখেন না ফারাক্কায়, পদ্মাটাও তো গঙ্গার জল। ধুলিয়ানে গিয়ে আলাদা হয়েছে, দুটো ভাগ হয়েছে। আবার ওর সঙ্গে ব্রহ্মপুত্র যোগ দিল, যমুনা নাম হয়ে গেছে ব্রহ্মপুত্রের ওই দেশে। পদ্মা ব্রহ্মপুত্র মিলে হয়ে গেল মেঘনা। কত শাখায় গঙ্গা, গঙ্গাই তো মিলিত হচ্ছে। ত্রৈলোক্য ব্যাপিনী গঙ্গা যথা শাস্ত্রে সুগীয়তে। গঙ্গা ত্রিলোক ব্যাপিনী।
হিমালয়ে যত জলের ধারা রয়েছে বলে সবই গঙ্গা, গরুর গঙ্গা, অমুক গঙ্গা, তমুক গঙ্গা, বলে সবই গঙ্গা। এই কত ধারা এসে মিলিত হচ্ছে একসঙ্গে, ঝর্ণাগুলো ছোট ছোট। তো বেশ, ওইটাই মহাদেবের যেন জটা জাল, হিমালয়ের পাহাড়টা যেন মহাদেবের জটা জাল, ওইখানেই ঘুরছে নানা ধারায়। এই জন্যই তো হৈমবতী গঙ্গার একটা নাম। হিমালয়ের কন্যা পার্বতী যেমন হিমালয়ের কন্যা, গঙ্গাও তো তেমনি হিমালয়ের থেকে জন্ম নিয়েছেন। প্রথম প্রকাশ গোমুখে, এখানে জন্ম বলতে প্রথম প্রকাশ, প্রভাবে তৎস্থানম, ওই গোমুখের থেকে প্রথম দেখা গেল। তেমনি ওই মহাভাবের গোমুখকে, মহাভাবের গঙ্গাকে, মহাভাবের সাগর সঙ্গমকে বললেন রাধারানী। মহাভাবের মহোদধি, মহনিধি, উদধি, মহোদধি, ওই জন্য রাধা। বেশি বলতে গেলে সুখদেব তলিয়ে যাবে, সুখদেবের মূর্ছা এসে যাবে। ওই জন্য উনি কাচিত, অস্যা, এরকম অনয়া, এরকম এক বচন দিয়ে সর্বনাম পদ প্রয়োগ করে এগিয়ে গেলেন। গান্ধর্বিকা, রাধারানী একটা নাম হচ্ছে গান্ধর্বিকা। কেন? গান্ধর্বং কারয়তি উচ্চারয়তি ইতি গান্ধর্বিকা। বলদেব বিদ্যাভূষণ পাদ অর্থ করছেন, গন্ধর্বগণ সঙ্গীত বিদ্যায় অতিশয় নিপুণ। এই জন্য সঙ্গীত বিদ্যার অপর নাম গন্ধর্ব বিদ্যা। তো সেই সঙ্গীত বিদ্যায় রাধারানী অদ্বিতীয়া, এই জন্য রাধারানীর নাম গান্ধর্বিকা। গন্ধর্ববিদ অর্থাৎ সঙ্গীত বিদ্যা। রাধারানীর মতো সঙ্গীত কেউ জানেন না, সঙ্গীত প্রসরাভিজ্ঞা। রাধারানীর সঙ্গে গান বাজনায় নাচে গোবিন্দ পারেন না, অখিল কলাগুরু, যিনি কালীয় নাগের মাথায় নেচেছেন। অখিল কলাগুরুর ননত্য, তখন সবাই পুষ্প বর্ষণ করছিল, গন্ধর্বগণ গান করছিল, বাদ্যযন্ত্র বাজাচ্ছিল, সবাই পুষ্প বর্ষণ করছে। কিন্তু গোবিন্দের সঙ্গে অখিল কলাগুরু গোবিন্দ কিন্তু রাধারানীর সঙ্গে নেচে পারেন না। রাধারানী বলে, তোমার ভুল করে ফেলেন। রাধারানী যখন নাচেন, দেখো আমি নাচছি, দেখো রাধারানী এমন তাল ধরলেন, এমন দুরূহ নৃত্য, এমন সব কলাবিদ্যা দেখাচ্ছেন সঙ্গীতে। মদন মোহন মোহিনী, হেরিয়া মোহিত মদন লাল, ললিতা ধরত ললিত তাল। রাধারানীর সঙ্গে কি বিশাখার সঙ্গে ললিতার সঙ্গেই গোবিন্দ পারেন না। হেরিয়া মোহিত মদন লাল, ভালি ভালি, খালি ভালো ভালো বললে হবে? তুমি একটু নেচে দেখাও। আমরা বাজাচ্ছি, আমরা গাইছি, আমরা বলছি, নাচো, তা তা থইয়া 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 থইয়া, দ্রিগি 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 দ্রিগি, দিয়া 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 দিয়া, তা তি তা দিয়া থা। গোবিন্দ পাচ্ছেন না, ওরা দুরূহ তাল ধরছে, তারা একে হারাবই হারাবো, পাচ্ছেন না গোবিন্দ। নৃত্য কলায়, সঙ্গীত কলায় রাধারানী তো সবসময় নাচ গান নিয়েই থাকেন, সব সময় নাচ গান, সঙ্গীত প্রসরাভিজ্ঞা। নিজে নাচ গান করেন, সকলকে নাচ গান শেখান, আয় তোকে গান শেখাবো, নে বিনাটা নেই,
নেই, তবে গান শিখতেই হবে। নির্জনে প্রিয় নর্ম সখী সেবিকাকে রাধারানী নিজে গান শেখাচ্ছেন, গান না শিখলে হবে না। এই যেমন মহাপ্রভুর ভজন, সংকীর্তন রসনদাসী, সংকীর্তন রসনবাদী না হলে হবে না। সংকীর্তন না জানলে ওই কি যেন কতকাল প্রসাদ পাইনি বলে কি কীর্তন করো, কি কীর্তন করো, গলা দিয়ে আওয়াজ বেরোয় না কেন, কতকাল প্রসাদ পাওনি, ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন করো কেন, খোল তালে থাবর দাচ্ছ, এরকম থাবর দাও কেন, একটু গলা ছেড়ে কীর্তন করতে পারো না ভালো করে, খোল তালে থাবর দিচ্ছ। এইরকম না, এরকম কীর্তন না। সঙ্গীত প্রসারাভিজ্ঞা, মহাপ্রভুর ভক্তগণের কীর্তন এইরকম না। মিল পদতলে তাও কেমন দ্রাণ দ্রাণ ধ্রেম ধ্রেমে মাতল বাজত। তো সেই কীর্তন রসন মাদনা, কীর্তন রসাভিজ্ঞ না হলে গৌর ভক্ত তাকে বলে না। গৌর ভক্ত, নিতাই ভক্ত হতে গেলে তাকে সংকীর্তন রসন মাদি হতে হয়, সংকীর্তন রসোল্লাসী হতে হয়। সংকীর্তন বিনোদন লীলা কি দিয়ে মহাপ্রভুকে প্রসন্ন করবেন? এই সংকীর্তন দিয়ে। সংকীর্তন পিতা, সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা আর কলিয়ত জন। সর্বযজ্ঞ হইতে সংকীর্তন যজ্ঞ সার। কলিযুগের যুগধর্ম নাম সংকীর্তন সব প্রচারিলেন চৈতন্য নারায়ণ। এই জন্য সংকীর্তনে আবিষ। অন্য সাধনকে কিন্তু পরম বিজয়তে বলা হয়নি, সংকীর্তনকে পরম বিজয়তে বলা হয়েছে। পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। সংকীর্তনের অধীন হবে সমস্ত সাধনা। শ্রবণ কীর্তন অর্চন বন্দন যা কিছু হবে নাম সংকীর্তনের। সর্ববিধ কীর্তনেষু নাম সংকীর্তনম এব বরম শ্রেষ্ঠম। কেউ বলছেন যে জোরে শব্দ করবেন না মশাই, বৃন্দাবন নাকি স্মরণের জায়গা, ওটা হরিদাস ঠাকুরের লাইন। কিন্তু একজন এসে বলছে কি ওটা হরিদাস ঠাকুরের লাইন, ওটা আলাদা, আমাদের হরিদাস ঠাকুরের রাস্তা না। বলি কোন ঠাকুরের রাস্তা? কোন ঠাকুরের রাস্তা তোমার? বলে স্মরণের রাস্তা। বলি ঘুমিয়ে পড়বে না তো? ঘুমুচ্ছ? আরে মন্ত্র জপ করতে গিয়ে এক ঘুম দিয়ে বালিশ দেবো, কোল বালিশ, কাঁথা নেবে, লেপ নেবে? বলি স্মরণ করছি তো, তোদের ঢুলে পড়েই যাচ্ছ, তোমার মাথাটা যে কোলের কাছে এসে গেছে। কিন্তু সংকীর্তনে তো এটা হবে না। কেউ ঝিমোচ্ছিল, যেই বলল গৌর হরি বল, গৌর প্রেমানন্দে হরি বল, সঙ্গে সঙ্গে উনিও জেগে উঠল। হ্যাঁ, ওটাই চলে গিয়েছিল। এখন এলো না, ঘুরে এলো। এই জন্য অনেকে স্মরণ স্মরণ বলেন। সংকীর্তনাৎ ধ্যান মাধুরী সুখং বিবর্ধতে। এখন যদি কেউ একটা সুন্দর গান করে, পাঠের সময় মন এদিকে ওদিকে যায়, মাথার উপর দিয়ে কথা চলে যায়, কিন্তু সংকীর্তনে এমনই রস মনটাকে বেঁধে দেয়, এত শক্তি, শরীরে বল এসে যায়, শরীরে মনে বল এসে যায়। দেহ আত্মা প্রাণমন সকল ইন্দ্রিয়গণ সন্তোষ জন্মায় সবাকার। জয় জয় সর্বোত্তম কৃষ্ণ নাম সংকীর্তন ত্রিবিনা গতি নাহিয়া। চিত্তরূপ দর্পণ অনায়াসে করয়ে মার্জন। কল্যাণ কুমুদ পরে কৌমুদী বিস্তার করে ভক্তি বিদ্যা বধুর জীবন। আনন্দ অম্বুনিধি বাড়ায় চরমাবধি
প্রতি পদে পদে পূর্ণামৃত আস্বাদন। শিক্ষাষ্টকের অনুবাদ হচ্ছে দেহ আত্মা প্রাণ মন, দেহে শক্তি এসে যায়, মনে শক্তি এসে যায়, বুদ্ধি উজ্জ্বল হয়ে যায়, বুদ্ধি আরো বলবতী হয়, ইন্দ্রিয়গুলো আরো শক্তিশালী হয়, শরীর এত শক্তি শরীরের ভিতরে এসে গেছে ধাক্কা দিলে একজন পড়ে যাবে। দেহ আত্মা প্রাণমন সকল ইন্দ্রিয়গণ সন্তোষ জন্মায় সবাকার। জয় জয় সর্বোত্তম কৃষ্ণ নাম সংকীর্তন, তুয়া বিনা গতি নাহি আর। যুগ ধর্ম তো ধ্যান না, স্মরণ কি যুগ ধর্ম? যজ্ঞ কি যুগ ধর্ম? পরিচর্যা, সারাদিন সেবা পুজো, এটা কি যুগ ধর্ম? কলি হচ্ছে এক রাস দোষের রাশি, দোষের সাগর, দোষের নিধি। একটাই মাত্র সদ্গুণ রয়েছে, সেটা কি? কীর্তন। কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজে। কীর্তন করো আর চলে যাও, কীর্তন করো। তাল বাজাবে, নাচে গাवे, ताल बजावे, सदा हरि गुण गावे। श्री चैतन्य से प्रीत नहीं तो प्रेम कहां से पावे। गुरु 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 तमाम बाजी। ओरे राज निशान कुंजे कुंजे शब्द उठे, राधा राधा राधे राधा राधा नाम। गोविंद तो राधा नाम कीर्तन करें, राधा नाम जप करें, नाचे। এই হচ্ছে গান্ধর্বিকা গোবিন্দকে কেমন নাচাচ্ছে। তোমার পঞ্চম স্বরে বিশাখা বলছেন রাধে আর কেউ না, আর কেউ না। তোমার এই পঞ্চম স্বরে মৃগকুল আকুল। দেখো দেখো হরিণগুলি আকুল, হরিণ হরিণ। তারপরে তোমার প্রতি অভিমন্যুর কোপন স্বভাব। তিনি যতক্ষণ পর্যন্ত না কৃষ্ণসার হরিণকে তোমার পিছনে পিছনে ধাবিত হতে না দেখছেন, তুমি গান গাইবে। হরিণগুলি কৃষ্ণসার মৃগ, কৃষ্ণবর্ণ বলেন, ওরা আকুল হয়ে তোমার পিছনে পিছনে ছুটছে তোমার গানের আকর্ষণে। গান্ধর্বীকে তুমি কি কৌতুক পরিত্যাগ করো, এই গান বাজনায় আবেশটা ছাড়ো তো। এত আবেশ তুমি গেয়েই চলেছ। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সেই শ্রীকৃষ্ণ ছুটে না আসেন, তোমার গান শুনে উনি যেইখানেই থাকুন না কেন উনি ছুটে আসবেন তোমার পেছনে। কেউ যদি দেখে ফেলে কৃষ্ণ তোমার পিছনে পিছনে ছুটছে, তখন কি হবে? সামলাতে তো আমাদেরকেই হবে। এই হচ্ছে বৃন্দাবন পট্ট মহিষী রাধৈব সেবা মম। ইনি বৃন্দাবনের নিকুঞ্জের পট্ট মহিষী, দ্বারকার পট্ট মহিষী নন। বৃন্দাবন সাম্রাজ্ঞী রাধারানী আমাদের সেবা। রাধৈব সেবা মম তৎকৈঙ্কর্য রসামৃতম। তার সেবারূপী রসামৃত ছাড়া আমাদের চিত্তে আর কিছুই রুচিকর হয় না। তৎকিঙ্করি ভবিতুমেব মমাভিলাষ। আমি তোমার সেবিকা হয়ে সর্বদা তোমার সেবা করব, এই অভিলাষ। রাধা নাম সুধা রসং রসয়িতুম জিহ্বাস্তু মে বিহুবলা। আমার জিহ্বা সর্বদা রাধা নাম সুধারস আস্বাদনে বিহুবল হয়ে যাও। এই জিহ্বাকে কত কত রসগোল্লা দিলাম, এত বড় বড় রসগোল্লা, এত বড় পান্তুয়া, রাজভোগ, গোলাপ জামুন,
আজকাল আবার তালের বড়া, তালের বড়া, কলার বড়া, রস বড়া, কত রকম বড়া, দই বড়া, তেঁতুলের চাটনির ভিতরে দিয়ে বড়া, টক জল দিয়ে ফুচকা, টেটি আচার, আমের মোরব্বা, কত কিছু। এই আরে আমরস ভুলে গেলেন কেন? আমরস, লস্যি, শিখরিনী। কিন্তু রাধা নাম শিখরিনী যদি পান করাতে পারতাম জিহ্বাকে, রাধা নাম সুধার সংগ্রসহিত জিহ্বাস্তুমে বিহ্বলা। হে আমার জিহ্বা, তুমি রাধা নাম সুধার সাক্ষাৎ মেতে যাও, সর্বদা রাধা, অবিরাম রাধা রাধা জপ করো, রাধা নাম কীর্তন করো, রাধা নামকে নয়নের মণি করো, সব জায়গায় যাতে রাধা নাম দেখতে পারো। রাধা নামের ঝঙ্কার আকাশে বাতাসে দিন দিগন্তে, যেদিকে নয়ন যায় সেই দিকেই রাধা নাম। রাধা নাম সুধার সংগ্রসহিত জিহ্বাস্তুমে বিহ্বলা। আর এই শরীরটা সর্বদা যেন রাধারানীরই সেবা করে। হাত দুটো দিয়ে সব সময় রাধারানীর সেবা করব। পুষ্পচয়ন, সকালবেলা উঠেই আগে ঝাড়ু ধরব। তৎকেলি কুঞ্জ ভবনাঙ্গন মার্জনী শ্যাম, হাতে ঝাড়ু ধরবেন আপনি না আপনি ঝাড়ু হবেন? বলে আমি নিজে ঝাড়ু হব। ঝাড়ু তো ধরবই। আমি সেই কেলিকুঞ্জ, যমুনার তটস্থিত কালিন্দী তট কুঞ্জ মন্দির বরালিন্দে, আমি সেই নিকুঞ্জে ঝাড়ু হব। ঝাড়ু ধরবেন না? ভোরে উঠেই আতর জল, গোলাপ জল, চন্দন জল, জুই চামেলির জল ছিটিয়ে আর ঝাড়ু দেব, মুছবো আতর জল, গোলাপ জল, চন্দন জল দিয়ে। ঝাড়ু হবেন, ঝাড়ু সেবা করবেন না। ঝাড়ু হবেন, বলেন ঝাড়ু হতেই আমার ইচ্ছা। তৎকেল কুঞ্জ ভবনাঙ্গন মার্জনী শ্যাম, সম্মার্জন করব, সম্মার্জনী হয়ে পড়ে থাকবো। রাধা কেলি কথা সুধাম বুধি, রাধারানীর সঙ্গে রাধা রাধা রমণের, রাধা রাধা রমণের, রাধা রাধানাথের যে লীলা, সেটা যেন সুধার মহাসাগর। সেই মহাসাগরের তরঙ্গে তরঙ্গে আমার মন রূপী মিন, সমুদ্রের ঢেউয়ের মাঝে মাছগুলো যেমন সাঁতার কাটে, ওয়েবসে, তরঙ্গে, আমার মন মিন সর্বদা সাঁতার কাটবে সেই তরঙ্গে তরঙ্গে। তৎকর্মই বা করত করতু, পুষ্পচয়ন করব, এই আতর গোলাপ জল ছেটাবো, মুছবো, পুষ্পচয়ন করব, মালা গাঁথবো, আরতির উপকরণ সাজাবো, এই যে শ্রীমুখ ধৌত করবার জন্য গোলাপ জল, সুবাসিত বাড়ি, রত্ন ঝাড়িতে পুরিয়া, ফলের রস, এই আঙুরের রস, ডালিমের রস, আনারের রস, এই আনারসের রস, পাইনাপেল, সব ফলের রস, তাম্বুল, যে জুই, চামেলি, বেলি, শিউলি, সব মালা, চন্দন, আতর জলে এই সেবা। আতর জল দিয়ে কর্পূর, কেশর, সাফরান, কেশর,
কর্পূর এই দিয়ে চন্দন ঘর্ষণ করা হচ্ছে। হাত দুটো সবসময় সেবা করবে। শেখর যোগায় ঘি, রাধারানী রন্ধন করছেন আর রায় শেখর বলছে আমি ঘি যোগাচ্ছি। রাধারানীর সঙ্গে রন্ধন করছেন তো, যখনই রন্ধনে যাচ্ছেন রাধারানী তো রন্ধন করছেন। ওনার মতো রান্না কে জানে? ওনার মতো রাঁধুনি কে আছে? সব রাঁধুনি ওনার কাছে। লক্ষ্মী দেবী রান্না করে জগন্নাথে, বলে লক্ষ্মী দেবী ওনার কাছে শিশু, উনি একটু হাত দিয়ে ছুঁয়ে দিলেই হয়। দুর্বাসা নাকি বর দিয়েছে। লক্ষ্মী দেবী শিশু, অন্নপূর্ণা কন্যা, কি বলেন মশাই? অন্নপূর্ণা ওনার কাছে কন্যা, আর উনি কিশোরীর শিরোমণি, ধনী ধনী তুহারি সোহাগ। কি বলেন? এরকম বলতে নেই, অপরাধ হয়। অপরাধের ভয় নেই। হাত দুটি সর্বদা যেন আমার সেবা করে, আমার মন যেন সবসময় রাধারানীকে ধ্যান করে। চরণ চিহ্ন ধ্যান, চরণ ধ্যানের থেকেই আরম্ভ। চরণ চিহ্ন ধ্যান, চরণ ধ্যান। শরীর যেন সব সময় এই রাধারানীর লীলাস্থলীতে ঘোরে। পরানন্দং বৃন্দাবন মনুচরণ তঞ্চ দধত অতি স্নেহাদ উচ্চৈ হরিনামানি গৃহত। অতিশয় স্নেহ বলে উচ্চেশ্বরে হরিনাম কীর্তন করব, ডেকে ডেকে লম্বা টান দিয়ে হরে। নন্দগ্রাম অব্দি আওয়াজ গেল? বৃন্দাবন অব্দি আওয়াজ গেছে? জ্যোতিপুরা অব্দি আওয়াজ গেছে কি? গোবর্ধননাথ গোপালজির কানে গেছে? আনোর অব্দি গেছে আওয়াজ? গোকুল অব্দি গেছে? হরে কৃষ্ণ হরে। এই যে অতি স্নেহাদ উচ্চৈ হরিনামানি গৃহত পরানন্দং বৃন্দাবনম অনুচরণ তঞ্চ দধত। পরমানন্দময় বৃন্দাবনে ভ্রমণ করব, পরিক্রমা করিয়া ফিরিব বনে বনে, বিশ্রাম করিব যাইয়া যমুনা পুরিনে, তাপ দূর করিব শীতল বংশী বটে, কবে কুঞ্জে বসিব বৈষ্ণব নিকটে। আমার মনটা নির্মল হয়ে যাবে হরিনাম করতে করতে, পরিক্রমা করতে করতে, শ্রবণ করতে করতে, সেবা করতে করতে। দেহ মন প্রাণটা নির্মল হয়ে যাবে, পবিত্র হবে, ভজনের উপযুক্ত হবে। সেই নির্মল মনটা ভ্রমণের মতো রাধা চরণ কমলের মকরন্দ মধু পানে, সৌন্দর্য মধু পানে ডুবে যাবে। ভ্রমণ যখন এত বড় একটা সুন্দর স্বর্ণ শতদল পেয়ে যায়, তখন তার ভিতরে বসে মধু পান করতে করতে মত্ত হয়ে যায়, আর গুনগুন রবে ছোটে না। তাই মনোমে রাধায়া পদমৃদুল পদ্মে নিবসতু। আমার মন রাধারানীর অতিশয় কোমল চরণ কমলে সর্বদা ভ্রমর হয়ে সৌন্দর্য মধু আস্বাদনে বিভোর হয়ে থাক। দেখুন কি সুন্দর ভাষা। রাধা লীলা ভুবি জয়তী। রাধারানীর এই লীলাস্থলী জয়যুক্ত হচ্ছেন সদা অবন্দ মন্দার কোটি, যেখানে কোটি কোটি কল্পতরু কল্পলতা শোভা পাচ্ছে, প্রতিটা রজকণা চিন্তামণি। রাধা কিঙ্করী নাম লুঠতি চরণায়র অদ্ভুতা সিদ্ধি কোটি। যারা রাধারানীর আরাধনা করেন, রস বিবশ রাধা রাধক সর্বমূর্ধ্নি। যারা রস বিবশ হয়ে রাধারানীর আরাধনা করেন, আরাধনার জগতে, সাধক জগতে তারা সবার মস্তকের উপরে নৃত্য করেন। রস বিবশ রাধা রাধক সর্বমূর্ধ্নি। রাধারানীর কিঙ্করীগণের চরণে, প্রিয়নর্ম সখীগণের সহচরীগণের চরণে অদ্ভুত কোটি কোটি সিদ্ধি।
অনিমা, লঘিমা, প্রকাম্য, ঈশিতা, বসিতা আদি বলেন প্রাকৃত অপ্রাকৃত সমস্ত অদ্ভুত অদ্ভুত সিদ্ধিগুলি তাদের চরণে লুণ্ঠিত হয়। ঋদ্ধি, সিদ্ধি, সব সিদ্ধি এসে যায় সর্বসিদ্ধি করতলে তার। কতগুলি আছে সাত্ত্বিকী সিদ্ধি, রাজসিকী সিদ্ধি, তামসিকী সিদ্ধি, কতগুলি ভক্তির থেকে আসে। বলেন সমস্ত প্রাকৃত প্রাকৃত স্ত্রী তুচ্ছিকৃতা, সমস্ত প্রাকৃত অপ্রাকৃত জগতের যা কিছু সম্পত্তি সৌন্দর্য তুচ্ছিকৃত হয়ে যায়। তাদের কাছে পরাসিদ্ধি প্রেম, রাধারানীর সেবা, রাধারানী নিজেই উপস্থিত হয়ে যান। সিদ্ধি দিয়ে কি করবেন? তবে সিদ্ধিগুলো তো থাকবেই পেছনে, ঘুরঘুর 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 করবে মাছির মতো। এই কাঁঠালের ভূতা ফেলাও, দেখে এখানে কাঁঠাল বের করো, আর এই কাঁঠালের ভূতা ফেলাও, মাছি ভ্যান ভ্যান করছে। সিদ্ধিগুলি মাছির মতো ভ্যান ভ্যান করে। কাঁঠালের গন্ধে মাছি চলে আসে। ভজন করলেই সিদ্ধি চলে আসে, সর্বসিদ্ধি করতলে না। সিদ্ধিটা কি মশাই? আপনি যা চিন্তা করবেন সেই জিনিসটা সামনে এসে উপস্থিত হবে, একে সিদ্ধি বলে। আপনি যে জিনিসটা চিন্তা করলেন সেই জিনিসটা হাতের কাছে এসে উপস্থিত হয়ে গেল। টাকা চিন্তা করলেন, টাকা এসে গেছে। যা চিন্তা করবেন সেই জিনিসটা এসে উপস্থিত হয়, একে বলে সিদ্ধি মোটা ভাষায়। তো দেখুন, রাধারানী কৃষ্ণময়ী, কৃষ্ণ যার অন্তরে বাড়ি, রাধা পাদ সরোজ ভক্তি অচলাম। রাধারানীর চরণ কমলে অচলা ভক্তি চাই, চলা ভক্তি না। চলা ভক্তি বলতে যে ভক্তি চলে 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 যায়, আসে যায়, আসে যায়, আসে যায়, আসে যায়। আরে কে বিদ্যুতের মতো, বিজলি গেই, বিজলি আই, আবার আবি গেই, আবি আবি গেই, আগেই বলে এরকম বিজলির মতো, বিদ্যুতের মতো না। অচলা স্থিরা ভক্তি, ভক্তি স্তয়ী স্থিরতরা ভগবান যদিষ্যা দৈবেন ফলতি দিব্য কিশোর মূর্তি মুক্তি স্বয়ং মুকুলিতাঞ্জলি সেবতে স্মান ধর্মার্থ কামগতয়ো সময় প্রতীক্ষা। লীলাসুখ বিল্লমন্ডল বলছেন কৃষ্ণকর্ণামৃতে ধারাবাহিকতয়া স্ফুরন্তু হৃদয়ে তান্নৈব তান্নৈব মে রাধারানীর লীলা নাম রূপ গুণ ধাম পরিকর সেবা আমার হৃদয়ে ক্ষণে ক্ষণে অভিনব ভাবে নিত্য নূতন ভাবে স্ফূর্তি প্রাপ্ত হোক। আমি যেন দেখতে পাই সর্বদা সেই লীলাকে। এই রাধা পাদ সরোজ ভক্তি মচলাম উদ্ভিক্ষ নিষ্কয়ী তবাম প্রীত সংভজত নির্ভর প্রেম নাম মাম আলিঙ্গতি। শ্যাম সুন্দর আমাকে আলিঙ্গন করবেন, মোহন রাধা মোহন আমাকে আলিঙ্গন করবেন। আমাকে আমাকে আলিঙ্গন করছো কেন? আমাকে বুকে জড়িয়ে ধরবে কেন? সর কেন, যাও যাও। মাম চুম্বতী, আমার গালে কেন তুমি চুম্বন দিতে আসছো? হ্যাঁ, নির্লজ্জ তুমি। আমাকে কেন তুমি চর্বিত তাম্বুল দেবে? তুমি তাম্বুল চেবাচ্ছ, আমি তোমার চর্বিত তাম্বুল নেব কেন? আমি তো তোমার কেউ নই। তাম্বুল আমার সেই ভয়ে, অন্তত আমার সম্মানটা রাখো। আলিঙ্গন করতে দিলে না, একটা চুম্বনও করতে দিলে না। আমি মুখে মুখ দিয়ে তোমায় তাম্বুল দিচ্ছিলাম চর্বিত পান বলে, সেটাও নিলে না। অন্তত আমার গলার এই মালতীর মালা, কদমের মালা, গুঞ্জা মালা, এই বৈজয়ন্তী মালাটা তোমাকে পরিয়ে দিই, তো তোমার সঙ্গে আমার মালা বদল হবে, আমাকে বিয়ে করবে তুমি। তাম্বুলমাস্যের পয়েত কণ্ঠে স্বাং বনমালিকামপি, আমি তোমাকে বিয়ে করবো না।
আমি তোমাকে পছন্দই করি না। রাধারানী না থাকলে তোমাকে পছন্দ করি না, রাধারানীর পাশে থাকলেই তোমাকে পছন্দ করি। রাধারানী কোথায়? বলেন এসো আমার সঙ্গে এসো। গোবিন্দকে হাতে ধরে রাধারানীর কাছে নিয়ে যাচ্ছেন। আমার সঙ্গে বাচালতা করো কেন? আমার সঙ্গে চঞ্চলতা করো কেন? আমি তো সেবিকা। সেবিকার সম্মানটা রাখতে জানো না তো সেবা দেবে কি করে? তুমি সেবিকাদেরকে সম্মান করতে শেখোনি, সেবিকাদের মান মর্যাদা সম্মানে তুমি আঘাত করো, তুমি সেবা নেবে কি করে? গোবিন্দের মুখ এতটুকু হয়ে গেছে, উনি এদের সঙ্গে কথাই পারে না। সরস্বতীপতি, শ্রীয়পতি, যজ্ঞপতি, প্রজাপতি, ধরাপতি, লোকপতি, পতির গতিশ্চান্ধক বৃষ্ণি সাত্ততাম। কিন্তু সেই অখিলাধিপতি, মধুরাধিপতি, অখিলম মধুরম, কিন্তু মধুসূদন কিছু করতে পারেন না, এদেরকে মোহিত করতে পারেন না। কণ্ঠে শ্যাম বনমালিকাম বিমম কদা নশ্যেন মোহনঃ। জগন্মোহন গোবিন্দ, তাহার মোহিনীকে কে? ওই মোহিনী নয়, সমুদ্র মন্থনে যিনি অমৃত পান করিয়েছিলেন নেচে গিয়ে মহাদেবকে মোহিত করেছেন, ওই মোহিনী নন। বলেন না না, ওই মোহিনী, কিন্তু এখানে নাম মোহন। রাধামোহন কি মোহন? গোপীমোহন, ব্রজমোহন, মনমোহন, বিশ্ববিমোহন, অখিলং মধুরম। জগৎমোহন কৃষ্ণ তাহার মোহিনী, অতএব সমস্তের পরা ঠাকুরানী। গোবিন্দানন্দিনী রাধা গোবিন্দ মোহিনী, গোবিন্দ সর্বস্যা সর্বকান্তা শিরোমণি। মহাপ্রভু আমাদেরকে এই রাধারূপী উপহার দিয়েছেন, রাধারানীর চরণ দিয়েছেন, রাধা নাম দিয়েছেন, ধাম দিয়েছেন, রাধারানীর উপাসনা দিয়েছেন। আর এই কথাগুলো মহাপ্রভুরই কথা, প্রত্যেকটা শব্দ মহাপ্রভুরই শব্দ। কারণ ওনার পার্ষদগণ ওনার শ্রীমুখে শুনে, ওনার শিক্ষায় শিক্ষিত হয়ে, আর তারা লিপিবদ্ধ করেছেন। যেমন ব্যাসদেব ভাগবতকে প্রাপ্ত হয়ে লিপিবদ্ধ করেছেন, পুরাণকে লিপিবদ্ধ করেছেন। ওনাকে লেখক বলা হয়েছে, কিন্তু ওনার হৃদয়ে অপৌরুষেয় বেদ, পুরাণ, ব্রহ্মসূত্র, গীতা, ভাগবত আদি, মহাভারত আদি ওনার হৃদয়ে আবির্ভূত হয়েছে। সেই আবির্ভূত হৃদয়ে এসে গেছে, সব এসে গেছে। উনি শুধু কলম চালাচ্ছেন, লিখছেন। হৃদি যস্য প্রেরণয়া প্রবর্তিতো অহং বরাকরূপো যোগী তস্য হরের পদকমলং বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য দেবস্য। শ্রী চৈতন্য প্রভু মোরে যে বলান বাণী, তাহারই ভালো মন্দ কিছু নাহি জানি। লোকনাথ প্রভু পদ হৃদে করি ধ্যান। তাহলে কে লিখছে? কে বলছে? মোর মুখে বক্তা তুমি, তুমি হও শ্রোতা। অপূর্ব রহস্য শুন সাধনের কথা। কৃষ্ণ কথার বক্তা বলি না ভাবিও মোরে। মোর মুখে কথা কহায় আপনি গৌরচন্দ্র। জইছে কহায় তৈছে কহি যেন বিনা যন্ত্র। রামানন্দ রায় এই তো বললেন, সবাই এই কথা বলছে। সকল বৈষ্ণব সঙ্গে যমুনা পুলিনে রঙ্গে, একত্র হইয়া প্রেম সুখে শ্রী ভাগবতী কথা। অমৃত সমান গাথা নিরবধি শুনে যার মুখে। অপূর্ব বৈরাগ্য সীমা সুনির্মল কৃষ্ণ প্রেমা। সুস্বর অমৃতময় বাণী পশুপক্ষী পুলকিত। যার মুখে কথামৃত শুনিতে পাষাণ হয় পানি। এই কৃষ্ণ কথা, এই রাধা কথা।
देवी कृष्णमयी प्रक्ता राधिका परदेवता सर्वलक्ष्मीमयी सर्वकांति सम्मोहिनी परा। শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইলে বিষয় সাদরের আকাঙ্ক্ষা। আজকে আমাদের ভাগবতী কথা এখানে বিস্তার।